আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু অ্যানাদার ভিডিও। আমি মাকসুদুল হাসান, আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন যাবতই কিন্তু আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন 1 লাখ টাকার মধ্যে একটা ভালো মানের গেমিং পিসির ভিডিও দিতে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এক বড় ভাইয়ের জন্য একটা পিসি বিল করতেছি। মূলত ভাইয়া আমার সাবস্ক্রাইবার, অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়াকে যে হাসান ভাইয়ের কাছে আসছে একটা পিসি বিল করতে। ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো ভাইয়া কিন্তু আসছে পুরান ঢাকা থেকে। যাদের বাজেট 1 লাখ টাকা আছে তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আশা করতেছি একটা ধারণা হয়ে যাবে যে এই টাকার মধ্যে আপনারা কি দিয়ে পিসি বিল করলে গেমিং করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, ইউ আর দ্য বস। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, যে ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের নাম কি জানো? অঙ্কুর। অঙ্কুর ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের বাসা ইংলিশ রোডে কোথায়? ইংলিশ রোডে হচ্ছে এটা আপনার উদ্ভাস কোচিং সেন্টার, ওই বিল্ডিং এ। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে চাই, এই রোডের নাম ইংলিশ রোড কেন বলতে পারেন? মেবি ইংরেজরা দিয়েছিল। আচ্ছা, হইতে পারে, আমি নিজেও জানি না। যাই হোক, তো বন্ধুরা, ভাইয়ের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। ভাই আমার ভিডিও কতদিন যাবত দেখতেছেন? মিনিমাম 7-8 মাস। 7-8 মাস। তার মানে আপনি একেবারে অলমোস্ট আমার মনে হয় 15-16 বা 20,000 সাবস্ক্রাইবার যখন ছিল তখন থেকেই হয়তো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। পিসির আইডিয়া করতে নিয়েছেন পিসি বিল করার? পিসি বিল করার মূলত আমি আগেও ইন্টেল পিসি ইউজ করতাম, তো চিন্তা করলাম যে আমি ইন্টেলেই থাকি। আচ্ছা, তো এর জন্য মূলত নেওয়া, আর বেটার এফপিএস পাওয়া যায় এর জন্য। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র AMD ভিডিও আছে এরকম না। অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি ইন্টেল দিয়ে পিসি বিল করেন না কেন? মূলত আমার কাছে কাস্টমার যেই প্রোডাক্টের জন্য আসে আমি কিন্তু সেটাই সেল করি। তবে সেই রেশিও যদি করি, আমার কাছে কিন্তু AMDর পিসি বিল করে মানুষজন বেশি, তবে ইন্টেলও করে সেটা কম। আর আমার কিন্তু কয়েকটা ভিডিও আছে ইন্টেল নিয়ে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আর আপনার সাথে কে কে আসছে? এই তো আমার ভাই আর আমার এক ছোট ভাই আসছে। মোটামুটি 3 জন আসছে। ভাইয়ের নাম কি? উজ্জ্বল ভাই। আর এই ভাইয়ের নাম রিজুর ভাইয়া, উজ্জ্বল ভাইয়া, আর হলো অঙ্কুর ভাইয়া। 3 জনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আর হাসান ব্লগসের পাশেই থাকবেন। আমি আমার দর্শকদের একটু দেখিয়ে দিই অঙ্কুর ভাইয়ের পিসিটা আমরা কি দিয়ে বিল করতেছি। মূলত কোরাই 5 এর একটা প্রসেসর ইউজ করতেছি, 10 জেনারেশনের। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল 10 জেনারেশন কোরাই 5, যেটার মডেল 10500। এই প্রসেসরটার স্পেসিফিকেশন বলতে গেলে মডেল 1050 3.1 GHz হলো এর স্পিড, ক্লক স্পিড, এবং 12 MB ক্যাশের একটা প্রসেসর। 10 জেন i5 দিয়ে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওটা তাদের জন্য কিন্তু অনেক অনেক স্পেশাল। যারা রিকোয়েস্ট করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রসেসরের পাশাপাশি আমরা এই পিসিতে বোর্ড ইউজ করতেছি B460M অরাস প্রো গিগাবাইটের একটা মাদারবোর্ড, 10 জেনারেশনের। মূলত এটা 1200 সকেটের একটা বোর্ড। আর এইটাতে কিন্তু 9 জেন চলবে না, 8 জেন চলবে না, অনলি 10 জেনের প্রসেসরই চলবে। একটা জিনিস না বললেই নয়, AMDর যে মাদারবোর্ডগুলো আছে এগুলো কিন্তু এখন 3rd জেন প্রসেসর সাপোর্ট করতেছে। যখন 4th জেন আসবে তখন কিন্তু আপনারা বায়োস আপডেট করে আবার 4th জেন ইউজ করতে পারবেন। বাট ইন্টেলের ক্ষেত্রে কিন্তু আপনার 10 জেনের জন্য 10 জেনারি বোর্ড, নেক্সট জেনারেশনের জন্য যে বোর্ডগুলো আসবে সেগুলো একটু ডিফারেন্ট হবে। সো এরপরে আমরা যে গ্রাফিক্স কার্ডের কথা বলবো, এই পিসিতে ইউজ করতেছি জোটাকের একটা গ্রাফিক্স কার্ড, জোটাক গেমিং 2060 RTX সিরিজের একটা গ্রাফিক্স কার্ড, DDR6 এর 6GB। স্পেশালি সবাই এই কার্ডটা একটু বেশি নিতে চায়, এটাকে একটু সামনে রাখে একমাত্র কারণ এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স। নর্মালি 2 ইয়ার্স ওয়ারেন্টি আপনারা বাংলাদেশ থেকে পাবেন, বাট নেক্সট 3 ইয়ার্সের জন্য কিন্তু আপনাদেরকে অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তবে সেটা পারচেস করার 28 ডেজের মধ্যে। আর আরেকটা জিনিস, যারা ক্লিয়ার না তাদেরকে একটু পরিষ্কার করে দিই, আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে এটা 2 বছর ওয়ারেন্টি পাবেন। নেক্সট 3 ইয়ার্সের জন্য আপনাদেরকে অবশ্যই প্রোডাক্টটা দেশের বাইরে পাঠাইতে হবে এবং আপনার নিজের খরচে। তবে আসার কথা হলো কোম্পানি নিজের খরচ আবার আপনার কাছে ব্যাক করে দিবে, সেটা নেক্সট 3 ইয়ার্সের জন্য। তো এই গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি ভাইকে। এরপরে আমরা এই পিসিতে ইউজ করবো একটা NVMe M.2 ট্রান্সেন্ডার, দেখতে পাচ্ছেন। এটা মডেল হলো 110S NVMe M.2 128GB। এটাতেই মূলত অপারেটিং সিস্টেমটা চলবে। আর ভাইয়ার পিসিতে কোনো স্টোরেজ নাই, বড় হার্ড ডিস্ক নাই, কারণ ওনার হার্ড ডিস্ক আছে, উনি এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ করবে না। এরপরে আমরা র্যাম দিব এই পিসিতে LXR8 PNY 3200 MHz 8GB করে 16GB দুটা র্যাম। লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই দুটা র্যাম কিন্তু থাকতেছে এই পিসিতে। এরপরে একটা ইম্পর্টেন্ট বিষয়, পাওয়ার সাপ্লাই। বর্তমানে মার্কেটে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের বেশ ক্রাইসিস। আমি লাস্ট অনেকগুলো ভিডিওতে কিন্তু বলেছি, এটা বাজারে যারা আসবে, মার্কেটে না আসলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না, প্রচুর ক্রাইসিস। তারপরে ওটাকের VP650P প্লাস, তার মানে VP প্লাসের একটা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এটা 80+ ওয়াট সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা থাকছে। আর এরপরে কিন্তু একটা কুলার থাকছে, যেহেতু উনি ওভারক্লকিং করবে আর যেহেতু গেমিং করবে। আপনারা যারাই একটু বড় প্রসেসর নেবেন, প্লাস আপনারা লং টাইম কাজ করবেন, ওভারক্লকিং করবেন, তারা কিন্তু অবশ্যই একটা কুলার ইউজ করবেন। ডার্ক ফ্ল্যাশের DX120 এই লিকুইড কুলারটা ভাইয়া ইউজ করতেছে, ব্ল্যাক কালারের। আমরা এটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কিন্তু এই পিসিতে ইউজ করবো
একটা কোর্সায়ারের কেসিং আপনারা দেখতে পাচ্ছেন, স্প্যাকডেলটা। এই কেসিংটা কিন্তু বেশ জনপ্রিয়, যারা এটা সম্বন্ধে জানেন না ইউটিউবে সার্চ করে নেবেন, অনেক অনেক ভিডিও আছে। মোটামুটি ভিল কোয়ালিটির কথা চিন্তা করলে এটা কিন্তু অসাম একটা কেসিং, আমার নিজের স্পেশালি এই কেসিংটা ভালোই পছন্দ। খুব দ্রুত কিন্তু ভিডিওটা শেষ করবো, এই জন্য আর ডিটেলসে গেলাম না। এয়ার ফ্লোর কথা যদি বলি, এই কেসিংটা সব দিক থেকে আসলে 100-এ 100 আমরা মার্ক দিতে পারি, ভালো মানের একটা কেসিং কোর্সায়ারের। এরপরে মনিটরের কথা যদি বলি, এই পিসিতে আমরা ইউজ করবো এলজি একটা মনিটর, এলজি 22MK600 ফুল এইচডি আইপিএস ডিসপ্লের একটা মনিটর 75 হার্জ সহ। মূলত মনিটরের মার্কেটেও কিন্তু বেশ ক্রাইসিস, সব মনিটরের প্রাইস বেশি। আমি এই যে ক্রাইসিস বলি, আমাকে এক ভাই কমেন্ট করছিলেন, আমি জানি না সে কি, আমাকে লিখেছিলেন ভাই আপনি সব ভিডিওতেই বলেন প্রোডাক্টের ক্রাইসিস। মূলত আমার চ্যানেলটা করা হয়েছে লাস্ট 10 মাস হলো, আর করোনার সময়, আর এই সময় মার্কেটে কিন্তু প্রত্যেকটা জিনিসের আসলেই ক্রাইসিস। আপনারা মার্কেটে আসলে এটা বুঝতে পারবেন। নর্মালি যারা মনিটর কিনতে চান, আমি শুধু আমার লাস্ট কয়েকটা ভিডিওতে এইচপির কোনো ভিডিও দিইনি, আবার বলে দিই, বর্তমানে এইচপি 22 ইঞ্চি মনিটরের মার্কেট প্রাইস 13,500 টাকা, সেটা কালোটা। আর যদি আপনার হোয়াইটটা লাগে 22FW, সেটার প্রাইস 14,500 টাকা বা তার চাইতেও বেশি, যেটা আমি সেল করতাম 10,200 বা 500 টাকা। এই জন্য আপাতত এইচপি মনিটরগুলো আমি সেল করতেছি না, প্রাইস যখন কমবে তখন আমি দিয়ে দেবো। এইখানে যতগুলো প্রোডাক্ট রেখেছি, শুধু কিবোর্ডটা আপনার ফ্যানটেকের RGB একটা কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই মডেলটা দিচ্ছি ভাইয়াকে, সলিডার K612, আর একটা মাউস দিচ্ছি প্যান্থমের X15, এটাও ফ্যানটেকের RGB, দুইটা কিবোর্ড মাউস থাকতেছে। সব কিছু মিলিয়ে ভাইয়ার পিসির কস্টিং আসছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার মধ্যে কিন্তু একটা আমার মনে হয় এটা দিয়ে ভালোই গেমিং করতে পারবে। অনেকে রিকোয়েস্ট করেছিলেন জানানোর জন্য যে 3080 সিরিজের বা 3000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো কবে অ্যাভেলেবল হবে। যারা ওয়েট করতেছেন জানিয়ে রাখি, এই মাসের শেষের দিকে কিন্তু অ্যাভেলেবল হবে 3000 গ্রাফিক্স কার্ডগুলো। তো ভিডিওটা শেষ করতেছি, ভাইয়ের কাছে আবারও জানতে চাইবো যে হাসান ভাইয়ের কাছ থেকে পিসিটা বিল করতেছেন ফাইনালি, অনেক মার্কেটে আসার পরে কিন্তু ভাইয়া কিন্তু কয়েকটা দোকানে দেখছে, ফাইনালি আমার কাছ থেকে নিতেছে। অনুভূতি জানতে চাইবো, আর কেমন লাগতেছে ভাই? অনেক ভালো অনুভূতি লাগতেছে, অনেক ভালো অনুভূতি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হাসান ভাইকে, সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট আছে বিদায় কিন্তু এত তাড়াতাড়ি এত দূর আসতে পেরেছি, আর আপনাদের সাপোর্ট না থাকলে এক পাও আগাতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অঙ্কুর ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।